আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ইসরাফিলের বাবার জন্য যে একটা দোকান করা হয়েছে সেই দোকানের মধ্যে। তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আসলে গাড়িটার সঠিক নাম আমি জানি না। তো এটা বানানো হয়েছে ওর বাবা, আপনারা জানতেন যে ফেরি করে মালামাল বিক্রি করতো আগে মানুষের বাড়িতে বাড়িতে প্লাস্টিকের জিনিস। তো তার সুবিধার্থে সেই যেখানে সে ৳৫ জিনিস নিয়ে যেত সেখানে মানে মানে আগে অল্প অল্প করে মালামাল নিয়ে যেত। আর এখন যাতে মানে ওনার ইনকামটা ভালো হয় সেই সুবাদে এই গাড়িটা বানানো হয়েছে। এই গাড়িটা আসলে মানে এই মালামাল ক্যারি করার জন্যই যেটা সুবিধা হয় সেই কারণেই বানানো হয়েছে। তো এই গাড়িটা আপনার কত টাকা খরচ হয়েছে ইসরাফিলের বাবা? আপনার রং টং সহকারে প্রায় ৮২,০০০ টাকার মতো খরচ। রং টং সহকারে ৮২,০০০ টাকা খরচ হয়েছে এই গাড়িটার জন্য। এই গাড়িটার ছাদে মাল নিতে পারবে, ভেতরে মাল নিতে পারবে, মানে এটা কোনো মানুষ টানা অটো না। এটা দেখতে পাচ্ছেন যে অটো গাড়ি আসলে। তো এটা কোনো মানুষ বহন করার জন্য না, এটা শুধুমাত্র তার ওই ফেরি করা মাল জিনিস বহন করার জন্য। তো আজকে আসলে এই ৮২,০০০ টাকা গেছে এই অটোতে এবং ৩,৫৭,০০০ টাকার আমরা মালামাল কিনেছি। যদি এদিক থেকে একটু ঘুরে এসে দেখাইতেন, এদিক থেকে একটু আসেন, মানে ওই একেবারে গেট থেকে আসেন যে, হুম, হ্যাঁ এখন এদিকে আসেন। এই যে এইদিকে, এই যে শুরু, আপনি যান সামনে যান, সমস্যা নেই। এই যে শুরু, এই যে পুরো মালামালের দোকানটা অনেক, গোডাউনটা অনেক বড়। আপনি ক্যামেরা নিয়ে যাচ্ছেন, নিয়ে এই সিট দিয়ে ঢুকেন, এই সিট দিয়ে ঢুকেন। হুম, এই যে আসলে দেখতে পাচ্ছেন যে মানে, হুম, আসেন। আচ্ছা আমি আটকা পড়ছি, তো ওদিকে যান, আমি আসতেছি। এই হলো আসলে মানে গোডাউনের মধ্যে আর কি পুরো দোকানে আসলে মালামাল ভরে গেছে। তো আমরা আসলে এখন যে ভিডিওটা করতেছি আমাদের লাইট আসলে নাই, কারেন্ট নাই মূলত। সেই কারণেই আসলে এই মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে যতটুকু ভিডিওতে আপনাদের দেখানো যায়, পরবর্তীতে প্রয়োজন হলে ইসরাফিলের মামার ধারায় দোকান সাজানোর পরে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে মালামালগুলা, ভাই একটু যদি কষ্ট করে কেউ আসা যায় তাহলে আসলে ভালো হইতো। তো আমি এই সিট দিয়ে ঢুকি, আপনারা আস্তে আস্তে আসেন। তো আসলে কারেন্ট থাকলে অনেকটা ভালো হইতো, কিন্তু আসলে এখন কিছু করার নাই। তো এই হইলো আসলে অবস্থা, মানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই যে মানে দোকানটার মধ্যে মানে সব কিছুই আসলে আজকে কেনা হয়েছে যতটুক পারছি আপনাদের সাহায্য থেকে। ইসরাফিলের মৃত্যুর পরে যে টাকাগুলো থেকে গিয়েছিল, তাহলে কতটা টাকা জানি টোটাল আজকে বাজার করা হয়েছে ৩,৫৭,০০০ টাকার হইলো এইখানে মালামাল কেনা হয়েছে। এই যে আপনারা মালামাল দেখতে পাচ্ছেন, আর ৮২,০০০, তাহলে কত, ৫৯,০০০, ৫৯,০০০ আর হলো তাহলে ৪,৪০,০০০, ৩৯,০০০। আচ্ছা, ইসরাফিলের চিকিৎসা শেষে আপনারা যে ইসরাফিলের জন্য সাহায্য পাঠিয়েছেন ৯ লাখ, ৯.৫ লাখ টাকা চিকিৎসা শেষে আসলে বেঁচে যাওয়া টাকাগুলো থেকে, এই পাশে আসেন একটু ভাই, কষ্ট। আপনারা ইসরাফিলের চিকিৎসার জন্য যে ৯.৫ লক্ষ টাকা সাহায্য পাঠিয়েছেন আমার কাছে, তো এই টাকা দিয়ে ইসরাফিলের তো মৃত্যু হয়েছে, আপনারা জানেন, অপারেশন হয়েছে, আইসিইউতে ৩ দিন থাকার পরে ইসরাফিলের মৃত্যু হয়েছে। তো মহান আল্লাহ তাআলা আসলে ইসরাফিলের বাবার সাথে আমার কিভাবে পরিচয় করে দিয়েছে ওটা আল্লাহ তাআলা জানেন। কারণ ইসরাফিলের যদি আসলে মৃত্যুই হয় তাহলে আল্লাহ কেন আমার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছেন, এটা আমি আসলে আমার মাথায় কাজ করে না। ইসরাফিল মারা যাওয়ার পরে যেই টাকাগুলো থেকে গিয়েছিল, অনেকে আমাকে মেসেজ করে, ফোন কল করে, বাকি ইউটিউব ফেসবুকে কমেন্ট করে বলেছেন যে ভাই এই টাকাগুলো দিয়ে ইসরাফিলের মতো আরেকজনের চিকিৎসা করান, বাকি অন্যান্য অসহায় মানুষ আছে তাদের জন্য খরচ করেন। কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে আসলে আহ, মানুষ যে আমার ভিডিও দেখে এই এই যুগে ভাই ভাইকে ৫০০ টাকা ধার দিতে চায় না, সেইখানে একটা বাচ্চার জন্য ৯.৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাঠিয়েছে এবং বাচ্চাটার মৃত্যু হয়েছে। তো জন্ম মৃত্যু এগুলো তো আসলে আল্লাহ নির্ধারণ করা। তো ইসরাফিলের যেহেতু মৃত্যুই হবে, তাহলে কেন লাস্ট সময়ে আসলে
আমাকে ইসরাফিলের পরিবারের সাথে ইসরাফিলের সাথে পরিচয় করিয়ে দিল। তো যেহেতু ইসরাফিলের, আপনারা জানেন ইসরাফিলের বাবা তার নিজের ঘর বাড়ি বিক্রি করেছে, গরু বিক্রি করেছে, তারপরে মানে মানুষের থেকে 1.5 লক্ষ টাকা পরিমাণে তারা ধার করে বাচ্চার চিকিৎসা করেছে। লাস্ট পর্যন্ত 50,000 টাকার অভাবে অপারেশনটা করাতে পারেনি। সব সব ইতিহাস আপনারা জানেন। তো আমার মনে হলো যে আল্লাহ তাআলা হয়তোবা ওর পরিবারকে বেঁচে থাকার মতো, মানে ডাল ভাত খেয়ে ইসরাফিলের বোন বাবা মা একটা ছাদের নিচে যাতে বসবাস করতে পারে, সেই কারণেই মূলত হয়তোবা আল্লাহ ওদের সাথে আমার পরিচয় করে দিয়েছে আর মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি। কারণ এই 9 লক্ষ টাকা, 9.5 লক্ষ টাকা সাহায্য তোলা আসলে এই বর্তমান 2024 সালে অনেক একটা বড় ব্যাপার। যে এই যে আমাদের প্রত্যেকটা মানুষের সংসারে যে অভাব, জিনিসপত্রের যে দাম, তো সেই জায়গা থেকে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। তো ইসরাফিলের জন্য আমরা সব প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছি। মানবিকতা আসলে হারিয়ে যায়নি বলেই আসলে এই টাকাগুলো ম্যানেজ হয়েছে। এবং ইসরাফিলকে বাঁচানোর জন্য আসলে মানে তার বাবা আমাদের আগেও, মানে আমি পাশে দাঁড়ানোর আগেও অনেক চেষ্টা করেছে। সেই জায়গা থেকে তাকে আসলে সম্মান জানানো উচিত, সেলুট জানানো উচিত। কারণ উনি ওনার সর্বোচ্চটুকু শেষ করেও চেষ্টা করেছে, কিন্তু লাস্ট পর্যন্ত আসলে পারেনি, অপারেশনটা করাতে পারেনি। কিন্তু আস্তে আস্তে বাচ্চার অবনতি হয়ে গেছে, পেট ফুলে গেছে, বড় হয়ে গেছে। তো এখন এই যে মানুষজন অনেকে পরামর্শ দিল যে এই ইসরাফিলের টাকাগুলো দিয়ে অন্য একজনের চিকিৎসা করি, তো আসলে চাইলেই হয়তোবা সেটা সম্ভব হতো, অনেক মানুষ বাহুবা দিত। কিন্তু এই যে ইসরাফিলের যে কান্না করা, যে আসলে তার যে 24 ঘন্টা চিৎকার, মানে এই মাধ্যমে ওর তো এই আত্মচিৎকারের টাকা, তো ওর আত্মচিৎকারের টাকাটা আসলে আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করার আসলে আমি মানে চিন্তা করিনি। আমি ওই ওই বিষয়ের মধ্যে আসলে যেতে চাইনি। কারণ এই টাকাটা ইসরাফিলের জন্য মানুষ দিয়েছে। তো আল্লাহ তাআলা যেহেতু ইসরাফিলের মৃত্যু ওই দিন লিখে রেখেছে, তাহলে কেন আমাকে ইসরাফিলের জন্য চিকিৎসার জন্য 9.5 লক্ষ টাকা, ডক্টর বলছিল যে 9 থেকে 10 লাখ টাকা প্রয়োজন, সেই জায়গায় কিভাবে 9.5 লক্ষ টাকা আমি ম্যানেজ করে দিলাম। তো হয়তো ওর পরিবারকে বাঁচানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, সেই কারণেই আসলে চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা, এই যে মালামালগুলো, তো এই দোকানের মধ্যে এই যে সব মালামাল, তো আজকে ওর বাবা অটো গাড়ি যেটা মালামাল বহন করার জন্য, আপনারা জানতেন যে ইসরাফিলের বাবা মানুষের বাড়িতে 200-300 টাকা মানে প্রফিট করতো ফেরি করে, মানে কিছু কিছু মালামাল ভ্যান গাড়িতে নিয়ে যেয়ে বিক্রি করতো। তো এইখানে ইসরাফিলের বাবাকে একটা অটো সিস্টেম ভ্যান করে দেওয়া হয়েছে, যাতে উনি এখন সহজে মানুষের বাড়িতে পৌঁছাতে পারে এবং বেশি গ্রামে ঘুরতে পারে। এবং আগে আপনারা জানবেন এর আগে একটা ভিডিওতে, তো ইসরাফিলের বাবা দোকান থেকে বাকিতে মাল আনতো 15,000 10,000 টাকার, সেই বিক্রি করে টাকাটা আবার মানে দোকানদারকে ব্যাক করে দিত। আবার মাঝে মধ্যে লোন করে কিস্তি উঠাইয়া তারপরে মালামাল কিনতো যদি কেউ বাকি না দিত। এবং বাচ্চার এই চিকিৎসা মানে চালিয়ে গিয়েছিল যে যতটুকু সে পেরেছে। মানে সে হয়তো বা অপারেশন করতে পারেনি, কিন্তু বাচ্চাকে নিয়ে যে যুদ্ধ বাবা হিসাবে, সেটা সে সঠিকভাবেই পালন করেছে। কিন্তু একজন গার্ডিয়ানের অভাবে আসলে আরেকটু, গার্ডিয়ান যদি একটু সাপোর্ট দিত, আর একটু ভালো চিকিৎসা হয়তো বা ইসরাফিলকে করানো যেত। কিন্তু যখন আসলে ইসরাফিলের হাজার গার্ডিয়ান বের হয়েছে, লক্ষ গার্ডিয়ান বের হয়েছে, যারা রক্ত দিয়ে হোক, যারা হাসপাতালে সরাসরিভাবে হোক, আমি চেষ্টা করেছি, আমার বন্ধু বান্ধব চেষ্টা করেছে, প্রবাসীরা চেষ্টা করেছে, কেউ টিফিনের টাকা, কেউ বাসায় কাজ করে তারা 500 টাকা 1000 টাকা দিয়েছে, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, তারপরে প্রবাসী ভাই আপুরা, এবং বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ এই 9.5 লক্ষ টাকা পাঠিয়েছে। তো প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আমার বন্ধু বান্ধব কৃতজ্ঞ, সাথে ইসরাফিলের পরিবারও কৃতজ্ঞ, যে আসলে এই ইসরাফিলের কারণে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই হবে হয়তোবা। এই যে এখানে আপনি তো আজকে সাথে ছিলেন, এইখানে টোটালি আপনার যে আপনার কর্মসংস্থানের জন্য কত টাকা খরচ করা হয়েছে? এইখানে তো গাড়ি সহকারে তো আপনার প্রায় 4,40,000 টাকার মতো খরচ করা হয়েছে, মালে গাড়ি
আচ্ছা, আপনার অটো গাড়ি আর মালামাল 4,40,000 টাকা। 40,000 টাকার মতো। তো আপনার এই মানে এই যে মালামালটা কিনছি, এই মালামাল ধরেন আপনি সম্পূর্ণ বিক্রি করতে পারলেন, তারপর আপনার প্রফিটটা কি রকম পরিমাণে থাকতে পারে, আনুমানিক একটা ধারণা? ধারণা বলতে আপনার বিক্রি করলে মনে করেন যদি মানে সঠিক যেদিন সঠিক বিক্রি হয়, জি। আর বলে এগুলা কিছু মাল আপনার চুরিও হয়। মানে হ্যাঁ। মানুষ একজন তো বাসায় যাইলে হয়তো অনেকজন মহিলা বাইরে ফোলাফাইন অনেকগুলো থাকে, তো হয়তো কিছু মাল চুরি হয়ে যায়। তো তারপরে মনে করেন যদি সঠিক মানে চুরি দ্বারা না হয়, ওই দিন মনে করেন দেখা গেছে 5,000 টাকার মাল বেচলে হয়তো তো 1500-1600 টাকা থাকবে। আচ্ছা, তাহলে আনুমানিক এই 4 লক্ষ টাকার মাল দিয়ে আপনি 1 লাখ টাকা মানে বেচতে বিক্রি করতে পারলে প্রফিট করতে পারবেন। জি জি। জি। আর আপনার কাছে মানুষ কয় টাকা পরিমাণে মানে লোন আছেন এখন কয় টাকা? এখনো 1.5 লক্ষ টাকা লোন আছে। 1.5 লক্ষ টাকা লোন আছেন। এখন আপনার যে এই যে আমি কি বলছিলাম যে আপনাদের একটা বাসা ভাড়া করে দিব। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ইসরাফিল যতদিন অসুস্থ ছিল তার আপনার মামাতো ভাই নাকি মামার বাড়িতে? এটা মামার বাড়ি। মামার বাড়িতে ঠাঁই দিয়েছিল তার মামা। তার মামারা ঢাকায় থাকে। তো ইসরাফিল যতদিন অসুস্থ ছিল ততদিন তারা থাকতে দিয়েছিল ঘরবাড়ি হারিয়ে ফেলার পরে। তো এমন অবস্থায় আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইসরাফিলের বাবা মাকে একটা বাসা ভাড়া করে দিব, যাতে কারো অবহেলা তারা টের না পায়, যাতে তারা ইনকাম করে ডাল ভাত খেয়ে আসলে সুখী মানুষ হিসেবে থাকতে পারে। আর যেন মানে এই ইসরাফিলের বোন ইয়াসমিনের যেন ইসরাফিলের মতো কখনো অবস্থা না হয়, অভাবে যেন না পড়ে। তো বাসা চারপাশে দেখা হয়েছিল, তবে ইসরাফিলের মামা মামি তারা মানে এনার মামা মামি আসলে ওনাদের সাথে যোগাযোগ করেছে এবং সবার সাথে যোগাযোগ করেছে যে আমরা তো বাড়িতে থাকি না, আমাদের ভাড়া দিতে হবে না, আমাদের বাড়িতেই থাকুক, আমাদের বাড়িটাও মানে অস্তিত্বে থাকুক এবং ইসরাফিলের মা বাবাও থাকুক, তার ভাড়া দিতে হবে না, তারা যেভাবে পারে সেভাবে থাকুক, সমস্যা নাই। তো আপাতত আসলে বাসা ভাড়া মানে ওনারা যেহেতু আগে একটা ঠাঁই দিয়েছিল, সেই কৃতজ্ঞতার জায়গা থেকে হলেও আসলে ইসরাফিলের পরিবার ওনাদের বাড়িটা রক্ষা করার দরকার এবং মানে ওনাদের বাড়িতে থাকলে হয়তো বা ভাড়ার টাকা দিতে হবে না। তো সেই টাকা থেকে হয়তো বা মানে ভাড়ায় যে বাসা ভাড়ায় যে টাকাটা যাইতো সেই টাকাটা হয়তো বা তার মেয়ের পড়ার জন্য খরচ করতে পারবে।